এই লোকমান আলাইহিস সালাম নিজে একজনের চাকর ছিলেন, ভালো করে খেয়াল করেন। তার নিজে একজনের চাকর থাকলে ওই মালিকের শশা বাগান ছিল, শশার ক্ষেত। এখন ওই লোকমান উনিকে ওই মানে ওনার মালিক স্ত্রীকে নিয়ে শশার খেতে গেছে ঘুরতে, ঘুরতে গিয়ে বলতে, লোকমান ভালো দেখে একটা শশা তুলে নিয়ে আসো তো খাই। লোকমান ওই শশা এনে ফালি ফালি করে কেটে ফিরিসে করে মালিকের সামনে দিছে, আর মালিক ওইখান থেকে তুলে 2 টুকরা লোকমানকেও দিছে। লোকমানকে দেওয়ার পরে লোকমান খাচ্ছে ওই শশা, এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে যেন এত সুস্বাদু, যে এই সুস্বাদু কোনোদিন এই ছেলেটা খায় নাই। বাজান একটা জিনিস আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন, এটা দেখলে বোঝা যায় না যে ওতে মজা পাচ্ছে না কষ্ট হচ্ছে খাইতে? মুখ যদি ড্যান্সায় যায় তাহলে বুঝতে হবে যে খুব মজা, কথা বলে না। লোকমান শশা খাইতেছে, অত্যন্ত মজা করে শশা খাইতেছে। স্বামী এবং স্ত্রী দুইজন 2 টুকরা মুখে দিছে। 2 টুকরা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারার জিওগ্রাফি পরিবর্তন হয়ে গেছে। খাওয়া যায় এত তিতা? শশার মধ্যে 2-1 পিস 2-1টা শশা তিতা হয় না? এত তিতা খাওয়া যায় কিভাবে? আর তুই দেখে আনবি না? লোকমান বলতেছে যে আমি কোনোদিন কোনো শশা এখান থেকে খাই নাই। 1 নম্বর আদর্শ খেয়াল করেন, আমি কোনোদিন একটা শশা এই বাগান থেকে আমি ভক্ষণ করি নাই, যার কারণে আমি জানি না কোন শশা মিষ্টি আর কোন শশা তিতা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা লিখে বলতেছেন, এই ঘটনাটা আমি স্বামী স্ত্রীর জন্য লিখেছি। ও বাজান, সামান্য একটু অপরাধের কারণে গরু রাখা পাইছনি তুমি তার ফিটের উপরে সই করে দাও, গরু রাখা পাইছনি দিয়ে তাকে তুমি পিটাও, অথচ তুমি লক্ষ্য করো এর থেকে অনেক ভালো কাজ সে তোমার সংসারে এসে করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? খালি অপরাধী করে, কোনো ভালো কাজ করিনি কোনোদিন। তাহলে ভালো কাজগুলোর কথা মনে করে ওই লোকমানকে জিজ্ঞাসা করতেছে মালিক যে তিতা শশা দিছি তোরে, তুই খাচ্ছিস মজা করে, তা তুই বলবি না যে শশা তিতা? তখন ওই লোকমান বলতেছে, এই হাতে কত মিষ্টি শশা জীবনে খেয়েছি, হঠাৎ করে একটু শশা তিতা হয়েছে আর সাথে সাথে অভিযোগ করব, এটা হয় না, এই জন্য আমি কিছু বলি নাই। ও স্বামী স্ত্রী, হযরত থানভী বলতেছেন, এই কথাটা আমি স্বামী স্ত্রীকে বুঝাইতে চাই, যখন তোমার রাগ হয় তখন তুমি একটু চিন্তা করো যে এর থেকে অনেক ভালো কাজে সংসারে এসে করেছে, অতএব 2-1টা ছাড় দাও। আর স্ত্রী তুমিও চিন্তা করো, স্বামী একটু রাগ করেছে, তলফি তলফা গোটাই নিয়ে ছেলে রাত ধরে চল থাকবো না এ বাড়িতে, ওর বাপের কয়টা মাথা আছে আমার ঠেয়ায়। আর এই কথা যখন তুমি বলো তখন কোনো স্বামীর মাথা ঠিক থাকে না, এমনিতেই রাগ হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য তুমি একটু চিন্তা করো যে স্বামী তো আমাকে কত ভালোবাসে, যতটুকু রাগ করেছে এর থেকে আরো অনেক গুণ বেশি আমাকে ভালোবাসে, অতএব রাগটা ঠিক হয়ে যাক, এরপরে আমি বলবো। যখন স্বামী রেগে যাবে তুমি ঠান্ডা থাকবা, আর স্ত্রী যখন বেশি কথা বলবে তখন আপনি ঠান্ডা থাকবেন। এই 2 দিক দিয়ে যদি ঠিক থাকেন তাহলে নিউট্রালিটি থাকবে। আর 2টা যদি একসাথে গরম হয় তা ট্রান্সফরমার বাস্ট হয়ে যাবে, 39,000 ভোল্টেজ হয়ে যাবে। কথা কন।